আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে একটা কেক বানাবো। এই জন্য ডিমটা রেডি করে নিয়েছি। আমি 4টা ডিম দিয়েছি এখানে। 4টা ডিম দিয়ে বিটার দিয়ে বিট করে নিব, আর ডিমটা ভালোভাবে বিট করব। যত বেশি বিট করব কেকটা তত সফট হবে। দেখো, আমি ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। একদম ফ্লাফি হয়ে গিয়েছে প্রায়। আর আমি এটা একটা স্পেশাল, কারণ আমার ছোট ভাই আসছিল, ওর জন্মদিন ছিল। হঠাৎ করে জানতে পারলাম, এই জন্য তাড়াতাড়ি করে অনেক রাত্রে এই কেকটা বানাচ্ছি আমি। যে তাড়াতাড়ি করে কেকটা রাত্রে না বানালে সকালে আর হবে না। এরপরে দেখো, আমি এখানে ডিমটা করা হয়ে গেলে এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি 1 কাপেরও কম দিয়েছি, কারণ এখানে বেশি দিলে বেশি মিষ্টি হবে, ক্রিম দেবো আমি পরে। এই জন্য একটু চিনি কম দিয়েছি। চিনিটা ভালোভাবে বিট করতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। আর এরপরে আমি চিনি যে পরিমাণ, ওই পরিমাণ সম পরিমাণে তেল দিয়েছি, রান্নার তেল এটা। তেলটা দিয়ে ভালোভাবে বিট করতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা পেকে না থাকে। এখন এখানে আমি 3-4 চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি। মানে কাপের প্রায় আধা কাপ মতো হবে। গুঁড়া দুধটা দিলেও অনেক ভালো লাগে, টেস্টটা অনেক ভালো হয়, সফট হয়। এখন আমি এটাও ভালোভাবে আর প্রত্যেকটা জিনিস একবার দেব, আর একটু করে বিট করে নিব, তাহলে ভালো হয়। একবারে সব না দিয়ে ধাপে ধাপে দিতে হবে। আর কি করতে হবে, এখানে আমি কিছু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিব। ময়দাটা দিয়েও আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব এটা দিয়ে। ভালোভাবে বিট করতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে। আর বিট করার সময় বোঝা যাবে যে স্মুথ একটা হয়েছে, এবং ফ্লাফি ফ্লাফি দেখাবে এটাকে। হাতের আন্দাজেই বোঝা যাবে যে এটা এরকম হয়ে আসছে। এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর এটা আমি চকলেট ফ্লেভারে করব। এই জন্য এখানে কোকো পাউডার অ্যাড করব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এখানে কোকো পাউডারটাও প্রায় দেড় দেড় চামচ মতো দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ মতো। এখন এটাকে ভালোভাবে বিট করব। আর আমার আসলে এর পরপরই আমার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আমি যখন আমি কেকটা বানানোর পরে ক্রিমটা করব তখন আমার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আমি ওগুলা দেখাইতে পারি নাই। কেকটা বানাতেও পারি না, আর অনেক রাত হয়েও গিয়েছিল। এখন আমি এটা ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর এখানে মিক্সড করা হয়ে গেলে আমি এক এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন এটাও ভালোভাবে মিক্সড করে নেব, আর সামান্য পরিমাণ আমি বেকিং সোডা দিয়েছি। আর ডিমের গন্ধ যেন না থাকে, আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে দিয়ে দিয়েছি। ওটা আসলে ক্যামেরায় বন্দি করা হয়নি। আর এইটা আমার ফাইনাল লুকটা দেখো, কেকটা আমার সাজানো হয়ে গিয়েছে। আর আসলে আমি কেক বোর্ডটা সাজাতে পারি না ভালোভাবে, যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি, কেমন হলো জানি না। আর আমাকে ভালো লেগেছে কিনা তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু কেকটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, মজা হয়েছিল অনেক, ভিতরে অনেক সফট ছিল। আল্লাহ হাফেজ।